আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হলো 12ই রবিউল আওয়াল 16 তারিখের ভিডিও। এটা আমাদের বাসায় মানে আমার হাজব্যান্ডের জশ্নে জুলুসের আয়োজন করেছে। তো এই জন্য এখানে অনেকগুলো পানির বোতল আর এই 4 ডেক বিরিয়ানি রান্না করে আনা হয়েছে। তো এগুলাকে এখন প্যাকেট করা হবে। তো উনি অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, তো সবাইকে নিয়ে জশ্ন জুলুসে যাবেন। তো এই জন্য এখানে বিরিয়ানিগুলো সারা রাত্র রেখে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। তো এখন এখন বিরিয়ানি বাড়া হচ্ছে, প্যাকেটিং করা হচ্ছে। তো প্রায় 500 মানুষের আয়োজন করা হয়েছে। তো এগুলো এখন প্যাকেট করে করে রাখা হয়েছে। পুরুষেরা সবাই চলে গেছে জশ্ন জুলুস করার জন্য, আর মহিলারা এখানে প্যাকেট করতেছে। আসলে এত গরম পড়তেছে দর্শক, আমি যে আজকে ভয়েস দিতেছি, আজকে মানে সারাদিন আমি যে কয়েকবার ঘামতে ঘামতে আমার পুরো শরীর একদম ভিজে গেছে। আর আজকে এত গরম, আর রান্নাঘরে 3-4 ঘন্টা রান্নাঘরে একটানা ছিলাম। এই জন্য ঘামাইতে ঘামাইতে মানে আমার অবস্থা খুবই খারাপ। এখন আমি ভয়েস দিতেছি, এখনও ফ্যান তো এই বাচ্চাগুলো যে গান গাই গজল গিয়েছে, ওরা আমাদের হেফজোখানার ছেলেরা, ওদেরকেও আনা হয়েছে। তো ওরাও জশ্নে জুলুসে যাবে। আর এখানে দেখেন একদম দেশীয় চিংড়ি মাছ, এরকম চিংড়ি মাছ এখন দেখা যায় না। তো এই চিংড়িগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, একদম তাজা তাজা, এগুলা একদম নড়তেছে। তো এই চিংড়িগুলা আমার এক আন্টি এসেছে, তো ওনাকে বললাম আমাকে একটু কেটে দেন। তো উনি কাটছে, আর আমি এখন রান্নাবান্না করতেছি। আর চিংড়ি মাছ নিয়ে বসলে তো রান্নাবান্নাই করতে পারবো না। এই জন্য ওনাকে দিলাম যে চিংড়ি মাছগুলো একটু কেটে দেন। আর এখানে চিংড়ি মাছ একদম ছোট ছোট যেগুলা চিংড়ি, ওইগুলা তারপরে কিছু চিংড়ি মাছের মাথার খোসাগুলা, ওইগুলা আমি অল্প করে তেল দিয়ে লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপরে কাঁচামরিচ টেলে নেব, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে ভর্তাটা বানাবো। শুধু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানালেও অনেক মজা লাগে, এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানালে অনেক মজা লাগে, আবার খোসা দিয়ে ভর্তা বানালেও মজা লাগে। তো আর এখানে কচুরমুখী মানে ছড়া ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড আবার ছড়া খুব পছন্দ করে। তা আমার ঘরের কিন্তু সবারই চিংড়ি মাছ সমস্যা হয়, আমাদের সবারই অ্যালার্জির সমস্যা হয়। আর আমার তো সাইনোসাইটিসের সমস্যা আছে, আমি চিংড়ি মাছ খেলেই সাথে সাথে ওষুধ খেতে হয়, তা না হলে আমার সাথে সাথে মাথা ধরে যায়। তো চিংড়ি মাছ দেখলে খুবই লোভ লাগে, কিন্তু বেশি খেতে পারি না। অল্প খেলেও মনে মনে হয় যেন শরীর চুলকাচ্ছে, আর দেখা যায় যে মাথা ব্যথা করতেছে। এজন্য আমি চিংড়ি মাছটা বেশিরভাগ সময় রান্না করি না। ঘরে থাকলেও দেখা যায় আমার রান্না করা পড়ে না। বাচ্চাদের জন্য, বাচ্চারাও যখনই চিংড়ি মাছ খায় ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তো এখন আমি মশলাটা কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ এখানে কিছু চিংড়ি মাছ গুলোকে ভালো করে কষিয়ে নেব। এগুলোকে কষিয়ে তারপরে আমি কচুর মুখিগুলা এটার মধ্যে দিয়ে দিব। আমার হাজব্যান্ড আবার কচুর মুখি অনেক পছন্দ করে, মানে ছড়া, আমরা কুমিল্লার ভাষা আমরা ছড়াই বলি। আপনারা কে কী নামে চেনেন একটু জানাবেন তো। তো এখানে কচুর মুখিগুলো রান্না করা হবে। তো আরেকটু পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে তারপরে ছড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে আরেকটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব স্বাদ মতো, মানে ঝোল দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে নামিয়ে ফেলবো। তো এই যে এখন এখানে রান্না করতেছি ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে, এগুলো
রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। তো দর্শক, রান্না করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নেই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। তো এখন চলে আসলাম ভর্তা বানানোর জন্য। প্রথমে কাঁচামরিচগুলো বেটে নিলাম, তারপরে এখন চিংড়ি মাছগুলো বেটে নেব, তারপরে লবণ দিয়ে ধনেপাতা তারপরে পেঁয়াজ দিয়ে এগুলাকে ভালো করে মেখে, তারপরে একটু আমি সরিষার তেলও দিয়েছি, দিয়ে এগুলাকে মেখে তারপরে এই ভর্তাটা বানিয়ে নেব। তো আমি সাধারণত ভর্তা বানাই না, আপনারা সবাই জানেন। নাসরিন বাসায় থাকলে নাসরিনকে দিয়েই বানাই। তো আজকে ভাবলাম যে আমি একটু বানাই, বানাতে বানাতে হয়তো আমার ভর্তা একদিন মজা হবে। তো এই জন্য চেষ্টা করি। কিন্তু আমারও তো অনেক সময় ভর্তা খেতে ইচ্ছা করে, তো নিজেই চেষ্টা করি ভর্তা বানাতে। তো আমার মনে হয় যে আমি তেমন একটা ভর্তা ভালো বানাতে পারি না, মানে চেষ্টা করি ভালো বানানোর জন্য। তো আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।